কারণ আমি যদি এমন দেখতাম যে ও 24 ঘন্টা বাহিরেই আছে, শুটিংই করতেছে, বাসায় কোনো সময় দিচ্ছে না, তাহলে দেখা যেত আমি এত রিল্যাক্স ওকে শুটিংও করতে দিতে পারতাম না, ইভেন ও এত শুটিং করতেও পারতো না। কিন্তু ও যেহেতু সবকিছু সুন্দর করে ম্যানেজ করতে পারে, ফ্যামিলি ম্যানেজ করতে পারে, টাইম ম্যানেজ করতে পারে, শুটিং ম্যানেজ করতে পারে, তার জন্য দেখা যায় যে এই জিনিসটাতে আমার কখনোই বেগ পেতে হয় না বা চিন্তা করতে হয় না। অনেকে বলে যে নিলয় ভাইয়ের সঙ্গে নাকি আপনার ঝগড়া হয়। আমার সাথে ঝগড়া, হ্যাঁ ঝগড়া তো হাজবেন্ড ওয়াইফের হবেই, সেটা তো স্বাভাবিক বিষয়, মানে যে কোনো হাজবেন্ড ওয়াইফেরই ঝগড়া হবে। বাট আমাদের এমন মানে খুব বেশি ট্রিভিয়াল ম্যাটারে ঝগড়া হয় না। ঝগড়া হয় হচ্ছে মনে করেন যে আমি ঝগড়া করি না, মাঝে মধ্যে আমি একটু ছোট মানুষ ভুলভাল কাজ করে ফেলি। যেমন হচ্ছে ও আমার একটু সমস্যা আছে, আমি একটু হঠাৎ হঠাৎ কথা ভুলে যাই, ও একটা ইম্পর্টেন্ট কাজ আমাকে করতে বলছে, আমি হচ্ছে সেটা ভুলে গেছি, তখন একটু বকা খাই। এই ঝগড়া আর কি, মানে ঝগড়া বলতে ঝগড়া না, আমি ঝগড়া তো দুই পক্ষ থেকে হয়, আমাকে শাসন করে এটা বলতে পারেন। আমার কাছে ভালোই লাগে, মানে আমি সবসময় এটা করার চেষ্টা করি যাতে আমার লাইফ বলেন বা আমার প্রমোশনের থ্রুতে কারো যাতে কোনো উপকার হয়। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি জানি না যে অনেকের ক্ষেত্রে হয়তো সেটা করতে পারি না, কারণ যেহেতু এটা কিন্তু সোশ্যাল মিডিয়া বেসড আমাদের কাজটা, আমরা 100% এফোর্ট দেওয়ার চেষ্টা করি। বাট মাঝে মধ্যে ফেসবুকের টেকনিক্যাল ইস্যু বলেন, অ্যালগোরিদম, নানা প্রবলেমের কারণে দেখা যাচ্ছে যে একজনেরটা হচ্ছে একজনেরটা হচ্ছে না, বা তিনজনেরটা হচ্ছে পরবর্তী, আবার একই জনের দুইটা লাইভ থাকলে একটাতে হচ্ছে একটাতে হচ্ছে না। সো তখন দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমরা কিছুটা ফেস করি ঝামেলা। এখন তাদেরকে তো আসলে আমরা বুঝা বলতে পারি না যে আসলে আমরা চেষ্টা করেছি, এটা এফোর্টটা দেখা উচিত, এই আর কি বিষয়টা। তো তবে এমনি ক্ষেত্রে কাজটা তো অবশ্যই এনজয় করছি বলে তো বড় পরিসরে করতে পারছি বা করার চেষ্টা করছি। এই আপনার নিলয় আলমগীর ভাইয়ের সঙ্গে আপনার কোন ছবি আমরা অনেক ভিডিওতে দেখি, আমি এই ব্যাপারটা একটু যোগদান করবেন, কারণ নিলয় ভাইয়া অনেক ব্যস্ত মানুষ, কাজের প্রেসারে থাকে, তারপরেও মানে ফ্যামিলিগতভাবে মানে একটা সময়ের ব্যাপার থাকে না, সেই সময়টা মানে আপনার কতটা মানে ভালো লাগে, মানে এই ব্যাপারটা একটু আপনার কাছেই জানতে চাই। অবশ্যই এটা ভালো লাগে, কারণ আমি যদি এমন দেখতাম যে ও 24 ঘন্টা বাহিরেই আছে, শুটিংই করতেছে, বাসায় কোনো সময় দিচ্ছে না, তাহলে দেখা যেত আমি এত রিল্যাক্স ওকে শুটিংও করতে দিতে পারতাম না, ইভেন ও এত শুটিং করতেও পারতো না। কিন্তু ও যেহেতু সবকিছু সুন্দর করে ম্যানেজ করতে পারে, ফ্যামিলি ম্যানেজ করতে পারে, টাইম ম্যানেজ করতে পারে, শুটিং ম্যানেজ করতে পারে, তার জন্য দেখা যায় যে এই জিনিসটাতে আমার কখনোই বেগ পেতে হয় না বা চিন্তা করতে হয় না যে কি হবে, বা এই যে আমাদের একটা প্রোগ্রাম আসতেছে, অ্যানিভার্সারি আসতেছে, আমাদেরকে কি মানে কোনো কিছু আমরা কি একসাথে পালন করতে পারবো, এই চিন্তাটা আমার করতে হয় না। আমি জানি যে ওই দিন একসাথে থাকবোই, শুটিং না এখন শুটিং রাখবে না, মানে ম্যাক্সিমাম টাইমে শুটিং থাকে না, বার্থডে বা এই ইভেন্টগুলো তো শুটিং রাখে না, সারা বছর 24 ঘন্টা কাজ করে, মানে 24 ঘন্টা যদি কাজ করেও থাকে তারপরেও হচ্ছে ওই দিনগুলোতে কখনোই শিডিউল রাখবে না, যতই ব্যস্ততা থাকে। অনেকেই ধারণাই করেন যে নিলয় আলমগীরের সঙ্গে বিয়ে করার পরেই অনেক পপুলার হয়েছে, অনেক সামনে এসেছে, মানে এই ব্যাপারটা কিন্তু আমরা অনেকেই জানি যে আপনি কিন্তু অনেক আগে থেকে এই কাজগুলোর সঙ্গে যুক্ত ছিলেন। আমি আসলে ব্র্যান্ড প্রমোশনের সাথে ভাবে যুক্ত না থাকলেও আমার আরো অনেক যে সাংবাদিকতা বলেন বা মিডিয়ার কিছু রিলেটেড কাজ, সোশ্যাল ওয়ার্ক, এই ধরনের কাজের সাথে যুক্ত ছিলাম। তো তখন অবশ্যই এত বড় পরিসরে আমার ফলোয়ার বেস ছিল না, আমার পেজ কিন্তু তখন থেকে যারা হচ্ছে ভাবে যে আমি বিয়ের পরে কিন্তু পেজটা না, এটা অনেক আগের পেজ, মোটামুটি বিয়ের আগেও আমার 10,000 জন মতো ফলোয়ার ছিল, যেটা আমার কাছে হিউজ। সেই অনুযায়ী আমি লেখালেখি করতাম, আমার লেখালেখি অনেকে পছন্দ করতো, সেই অনুযায়ী ছিল। এখন হয়তো বা কাজের পরিসর বেড়েছে, ওইভাবে সুযোগ হয়েছে, করছি। যারা আগে চিনতো তারা এখনো চিনে, নতুন করে তো চিনবে, কারণ এখন তো মানুষ পরিচিতিটা বেশি।